হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা অ্যাক্টিভিটি 4 আর 5গুলো হোমওয়ার্ক দেবো, একটু পড়িয়ে দিই তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। কি সঠিক উত্তরের পাশে টি এবং ভুল উত্তরের পাশে এফ লেখো এবং তোমাদের উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা করে স্টেটমেন্ট লিখতে হবে। দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরি। পৃথিবীর যে যানবাহনটা সেটা হচ্ছে চাঁদের যানবাহনের থেকে 3 গুণ বড়। ট্রু বা ফলস যা লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেবে। দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ, বলছে এখানে খুব সামান্যই জল আছে কোথায়, পৃথিবীতে। ট্রু না ফলস সেটা লিখবে। নাম্বার সি, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দ্যান ওয়াটার। চাঁদে অক্সিজেন খুব সহজভাবেই পাওয়া যায় জলের চেয়ে। অক্সিজেন জলের চেয়ে আরও সহজভাবে পাওয়া যায়। ডি, কেপলার ওয়েজ 6 times মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট। কেপলারের ওজন 6 গুণ বেড়ে গিয়েছিল তার প্রকৃত ওজনের থেকে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। প্রশ্নগুলোর উত্তর দাও সম্পূর্ণ বাক্যে। হুজ এক্সাইটেড ভয়েসেস ডিজ কেপলার হিয়ার। কাদের বা কার উত্তেজিতকর বা উত্তেজনাকর কণ্ঠস্বর কেপলার শুনেছিল। হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন। চাঁদে জল কেন মূল্যবান। হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল। কেন কেপলার একটু অসুস্থ বোধ করছিল। হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড। কি কেপলারের বাবাকে সাহায্য করতে হয়েছিল যে মাত্র তারা অবতরণ করেছিল, মানে নেমেছিল। তো দেখো এই কটা তোমরা একটু হোমওয়ার্ক করবে, না পারলে আমি গ্রুপে করে দেবো, লিখে দেবো কোশ্চেন অ্যান্সারগুলো, তোমরা একটু চেষ্টা করে দেখো। তারপর দেখো আমরা 84 পেজে ঠিক লাস্ট ইউনিটটা পড়া শুরু করব। কি বলছে, সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। কেউ একজন আমার বাবাকে ডেকে বললেন, গভর্নর রাজ্যপাল দ্য প্রেস অ্যান্ড দ্য টিভি আর ওয়েটিং ফর ইউ। সংবাদ মাধ্যম এবং টিভির লোকেরা আর ওয়েটিং ফর ইউ, আপনার জন্য অপেক্ষা করছে। ও শিওর, আই উইল কাম রাইট। বলছে ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাজাইল। কি আমি তাকে দেখলাম যে তিনি ছেড়ে গেলেন আমাকে। তা অ্যাজাইল মানে হচ্ছে দুটো সিটের মাঝখানের পথ, ঠিক আছে, সেই মাঝখানের পথ দিয়ে ছেড়ে গেলেন আমাকে। ইমিডিয়েটলি আই সোয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর। তৎক্ষণাৎ আমি আমার পাগুলোকে মেঝেতে রাখলাম। আই রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ। আমি অনুভব করলাম স্ট্যান্ডিং মানে দাঁড়ানোটা ওয়াজ টাফ খুব কঠিন, অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কি এবং হাঁটাটা আরও খুবই কঠিন। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার। আমি অনুশীলন করছিলাম বা চর্চা করছিলাম একটা পা তারপরে আর একটা। আপ অ্যান্ড ডাউন দ্য আইসাইল। কি ওই মাঝের পথ দিয়ে উঁচু নিচু করে আস্তে আস্তে কি আমি এক পা দুপা করে প্র্যাকটিস করছিলাম। হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্টের জন্য, মানে আমাদের ধরার জন্য আমি সিটগুলোর উপরে হাত দিয়ে একটা একটা করে পা ফেলে প্র্যাকটিস করছিলাম হাঁটাটা। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াক উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। আমি আমার জ্যাকেটটা পরে নিয়েছিলাম, অ্যান্ড ওয়াক উইথ ডিফিকাল্টি এবং কাঠিন্যের সঙ্গে বা কঠিনভাবে হেঁটে গিয়েছিলাম টু দ্য এক্সিট পয়েন্ট মানে বেরোনোর পথে। আই স এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান সারাউন্ডিং মাই ফাদার। আমি দেখেছিলাম রিপোর্টার মানে সংবাদপত্রের প্রতিনিধিদের ভিড় এবং ক্যামেরাম্যান এবং যারা ছবি তোলে সেই ক্যামেরাম্যানদের ভিড় সারাউন্ডিং মাই ফাদার আমার বাবার চারপাশে। ইট ওয়াজ রিয়েলি এ নিউ ওয়ার্ল্ড। এটা প্রকৃতপক্ষেই একটা নতুন পৃথিবী। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস। এখানে কথার ঝড় বয়ে যাচ্ছে, সেখানে কথার ঝড় বয়ে যাচ্ছে। হাউ লাউডলি দ্য পিপুল অফ দ্য আর্থ টকড। কত জোরে জোরে এই পৃথিবীর লোকেরা কথা বলে। তাকে এক্সক্লেমেটরি সাইন আছে, সো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। গভর্নর, উড ইউ সে দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য মুন পিপুল ক্যান নেভার বি সলভড। যে রাজ্যপাল, আপনি কি বলতে পারবেন পৃথিবী এবং চাঁদের মধ্যে পার্থক্যটা কী, যেটা মানুষজন এখনও অবধি সমাধান করতে উঠতে পারেনি।
I am convinced that with a clear understanding of our problems, the difference can be settled in a friendly manner. কি আমি এই বলে আশ্বস্ত করতে পারি যে এক ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, একটা স্পষ্ট বোঝাপড়া অফার প্রবলেম, আমাদের সমস্যার একটা স্পষ্ট বোঝাপড়া দরকার। দ্য ডিফারেন্স ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার। কি আমাদের এই যে পার্থক্য বা বৈষম্য, এটা কেবলমাত্র একটা বন্ধুত্বপূর্ণ উপায়েই সমাধান হওয়া সম্ভব। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? রাজ্যপাল, আপনি কতদিন মনে করছেন যে এই পৃথিবীতে আপনি থাকবেন? আই গেস দ্যাট, আমি মনে করি যে ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months to a year টু সেটেল আওয়ার ডিফারেন্সেস। আমাদের পার্থক্য বা বৈষম্যর ঘোচাতে বা সমাধান করতে আমার মনে হয় 1 বছরের মধ্যে 6 মাস এখানে আমাকে থাকতে হবে বা 6 মাস লেগে যাবে। ওয়ান লাস্ট কোশ্চেন, একটা কোশ্চেন, শেষ প্রশ্ন গভর্নর। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন। কি এখন আপনি ফিরে এসেছেন আবার পৃথিবীতে। উইল ইউ টেল আওয়ার লিসেনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? আপনি কি বলবেন আমাদের এই শ্রোতাদের যে কোনটা আপনার ঘর বা কোনটা আপনার বাড়ি, এই পৃথিবী না চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। এটা হচ্ছে একটা খুব কঠিন প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে। অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ। আমার সব সাংস্কৃতিক বন্ধন যুক্ত কথার সঙ্গে এই পৃথিবীর সঙ্গে। বাট আই মাস্ট সে, কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে, দ্যাট ইট ইজ দ্য মুন হোয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাইফ। এটা হচ্ছে ওই চাঁদ যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। মাই সন ওয়াজ বর্ন দেয়ার, আমার সন্তান সেখানে জন্মগ্রহণ করেছে। মাই ওয়াইফ ওয়াজ বিরিউড দেয়ার, আমার স্ত্রীকে সেখানে কবরস্থ করা হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে। মাই ওয়ার্ক ইজ দেয়ার, আমার কাজটাও সেখানে। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ বাট মুন ইজ হোম। কি এটা খুব ভালো পৃথিবীতে ফিরে আসা, কিন্তু চাঁদটাই আমার বাড়ি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, বাবা দেখেছিল আমাকে ওই সংবাদপত্রের প্রতিনিধিদের মাঝে দাঁড়িয়ে। হি গেভ মি হিজ আর্ম, তিনি তার হাতটা আমাকে দিয়েছিলেন। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড। কি আমরা ওই অবতরণ প্যাড বলতে যেখানে বিমান টিমান বা কোনো একটা যানবাহন এসে দাঁড়ায়, ঠিক সেখানে কী করছিলাম, একসঙ্গে হাঁটছিলাম। দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম, সূর্যটা খুব শান্তভাবে উষ্ণ। আই লুকড আপ, আমি উপরের দিকে তাকালাম। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। কি এটা আশ্চর্যই ছিল বাইরেটা উইদাউট এ স্পেস স্যুট, মানে মহাকাশ পোশাক না পরে বাইরেটা একটু আশ্চর্যই ছিল। আর্থ উইল সার্টেনলি বি ফান, পৃথিবীটা নিশ্চিতভাবে একটা মজার। আই লে ব্যাক অ্যান্ড থট অফ দ্য পিরামিডস, আমি ভাবছিলাম, পিছনের দিকে ফিরে গেলাম এবং আমি ভাবছিলাম পিরামিড সম্পর্কে, তাজমহল এবং তাজমহল সম্পর্কে। অ্যান্ড দ্য মিস্টেরিয়াস জাঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাস, এবং রহস্যময় অরণ্যের ভবনগুলির কথা। কোথাকার? অফ দ্য ইনকাস হচ্ছে একটা মায়া সভ্যতা। ইনকা হচ্ছে একটা মায়া সভ্যতা, সেই মায়া সভ্যতার আশ্চর্যজনক জঙ্গলের মধ্যে ভবনগুলো বা বাড়িগুলোর কথা। উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল, হয়তো 6 মাসটাই যথেষ্ট হবে এগুলি সবগুলি দেখার পক্ষে বা দেখার জন্য। ওটাকে আজকে একটু টানা পড়িয়ে দিলাম। তো দেখো এটুকু আগে, এখান থেকে কিছু মানে তোমাদের অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে টাফ হচ্ছে রিয়ালাইজ, মানে হচ্ছে উপলব্ধি করা। ফ্লোর মানে মেঝে, ফ্লোর মানে মেঝে। টাফ মানে কঠিন, টাফ ডিফিকাল্ট একই প্রায়। তারপর দেখো ক্রাউড, ভিড়। তারপর হচ্ছে স্টর্ম মানে ঝড়। তারপর দেখো সেটেলড,
মীমাংসা করা বা সমাধান করা, মীমাংসা বা সমাধান করা হলো স্টে, স্টে মানে থাকা। লিসেনার্স মানে শ্রোতা, লিসেনার্স মানে শ্রোতা। তার আগে একটা লিখবে রিপোর্টার্স মানে মানে সাংবাদিকই করবে। হলো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া, বোঝাপড়া। কালচারাল সাংস্কৃতিক, সাংস্কৃতিক। টাইজ হচ্ছে এখানে বন্ধন বা জোর লিখতে পারো, বন্ধন লেখাটাই বেটার। স্ট্রেঞ্জ হচ্ছে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত। অদ্ভুত। তারপরে হচ্ছে ওকে এইটুকুই, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা একটু গ্রামাটিক্যাল দিকটা দেখব। দেখো হোমওয়ার্ক থাকবে এই যেটুকু বললাম তার মধ্যে থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বার করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বার করবে। 2 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যে কটা আছে বার করবে, বার করে খাতায় লিখবে। তারপরে তিন নম্বর আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য অ্যাসাইল। এটাকে প্রেজেন্ট এবং ফিউচার এই দুটো টেন্সে আবার লিখবে। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে হি গেভ মি হিজ আর্ম। এটা কোন টেন্স সেটা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই দ্য টেন্স। 5 নম্বর হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার আছে কতগুলো, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কটা লিখবে। আর ওকে অ্যাডভার্ব অফ ম্যানার কটা লিখবে। আর হচ্ছে পাস্ট ফর্ম অফ গেস, গেসের পাস্ট ফর্ম লিখবে। তারপর লিখবে ফুটের পাস্ট ফর্ম লিখবে। আর লিখবে সেটেলের প্রেজেন্ট ফর্ম। সরি এটা বলেই দিলাম, এটা লেখার দরকার নেই। যেটা লিখবে সেটা হচ্ছে থট, থটের পাস্ট ফর্ম লিখবে।
আবার ভুল বললাম, থটের প্রেজেন্ট ফর্ম লিখবে। ওকে, থটের প্রেজেন্ট ফর্ম লিখবে। এগুলো হোমওয়ার্ক, যেগুলো বললাম সেগুলো অবশ্যই খাতায় করে দেবে, মনে থাকে যেন। ওকে বাই। তাহলে তার পরের দিন আমরা অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব, বাদ বাকি অ্যাক্টিভিটিগুলো আমরা করে ফেলবো। ওকে বাই। অসুবিধা হলে গ্রুপে জিজ্ঞেস করবে।